ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षिभूतम् भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यस्माज्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते जेनेदं धार्यते चैव तस्मै श्रीगुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। মদগুরুর সাথে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন যে সকল মহৎ গুরু এবং আচার্যগণ, সবার সহিত অভেদ জ্ঞান করে সকলের প্রতি আমার শতকোটি প্রণাম নিবেদন করি। আজকে জ্ঞান সংস্কারের পক্ষ থেকে আয়োজনে যে মূল দর্শন ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে যারা যোগদান করেছেন সেই সকল বিজ্ঞজনদের, যারা এই মুহূর্তে লিঙ্কে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, প্রত্যেকের জন্যে রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার। আমাদের আজকের মূল বিষয়বস্তু হচ্ছে সনাতন দর্শন ও যোগশাস্ত্রে কুলকুণ্ডলিনী শক্তির গুরুত্ব। খুব গভীর আধ্যাত্মিক একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করা আমার পক্ষে যেমন কঠিন, তেমনি যাদের জন্য আলোচনা করা তাদেরকে আমার পক্ষে বোঝানোও খুব কঠিন। তবুও আমি যতটুকু পারি আমার মতো করে আমি বলার চেষ্টা করব। তবে এখানে যা কিছু আমি বলবো সব কিছুই কোনো না কোনো শাস্ত্র বা আমাদের পূর্বাচার্যরা ইতিপূর্বে বলেছেন, লিখেছেন, সেখান থেকে সংকলন করে আমি মোটামুটিভাবে একটা জায়গায় এনেছি এবং সেটুকুই বলার চেষ্টা করব। এই বলার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। যত কৃতিত্ব আমাদের পূর্বাচার্য ঋষিদের, আমাদের পূর্বাচার্য যে সমস্ত মহামানবেরা আবির্ভূত হয়েছেন, যে সমস্ত আচার্যরা তারা এই কুণ্ডলিনী শক্তির পরে ব্যাখ্যা করেছেন, সকল কৃতিত্ব তাদের। শুভ নমস্কার। আমি এখন আলোচনার যে মূল শক্তি, যে শক্তির পরে আলোচনা করতে হবে, সে শক্তিটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। আমাদের সনাতনী দর্শনে ও যোগশাস্ত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গূঢ় একটা ধারণা। এটি মূলত মানবদেহে অবস্থানকারী এক সুপ্ত আধ্যাত্মিক শক্তি, যা যোগ ও সাধনার মাধ্যমে জাগ্রত করতে হয়। আমি প্রথমেই একটা সাবধানবাণী বলে রাখি, আমি আলোচনা করব ঠিকই, কিন্তু এই বিষয়টি কখনো সুনির্দিষ্ট একেবারেই যথার্থ কোনো আচার্যের দিক নির্দেশনা ছাড়া কোনো প্রকার যোগ সাধনায় ব্রতী হওয়া উচিত নয়। সুতরাং যারা শুনবেন এবং বিষয়টার প্রতি উদ্বুদ্ধ হবেন, তারা কখনোই নিজ নিজ প্রচেষ্টা দিয়ে এই সাধনায় ব্রতী হবেন না। প্রকৃত সিদ্ধ পুরুষ, যাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, এইরূপ যে সকল গুরুরা বা আচার্যরা আছেন, তাদের দিক নির্দেশনা ব্যতীত। এই সাবধান বাণীটা আমি শুরুতেই বলে নিলাম।
আমি যদিও কিছু কিছু বিষয় একটু প্রাণায়াম এগুলো করার চেষ্টা করি, কিন্তু আমি এই শুধু জানার জন্যেই, আমার এই বিষয়টার উপরে পড়াশোনা একটু জেনে রাখার জন্যেই এইটার প্র্যাকটিসে কিন্তু আমিও সেইভাবে গ্রহণ করি না, প্র্যাকটিস করি না। আমি আমার মতো করে যতটুকু জানি, আমি আমার যে আমার গুরু যিনি আচার্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তার গ্রন্থ থেকে যেটুকু পাই আমি, এবং গীতার মধ্য থেকে যেটুকু আমি পাই, সেটুকু আমি অবলম্বন করে কিছু কিছু আমি প্র্যাকটিস করি। তবে এর বাইরে যারা করতে যাবেন তারা প্রকৃত তাদের আচার্যের উপদেশ ছাড়া এটা করবেন না। এখন আমি এই কুলকুণ্ডলিনী শব্দের অর্থ কী এই বিষয়টার পরে আমি খুব সংক্ষেপে বলে যাব, কারণ এটা বিশাল একটা বিষয়, যে বিষয়টা মানে বলে শেষ করা যাবে না আর কি। তার মধ্য থেকে আমি খুব কি পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করব। কুণ্ডলিনী শব্দটি সংস্কৃত কুণ্ডল শব্দ থেকে এসেছে, যার অর্থ কুণ্ডলিত বা সর্পাকৃতি করে জড়ানো। এটি বোঝায় এক সর্পের মতো শক্তি, যা আমাদের মূলাধার চক্রে, রুট চক্র যেটাকে বলে, কুণ্ডলিত অবস্থায় থাকে। এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনায় আসবে। মূলাধার চক্র বা এই কুণ্ডলিত অবস্থা, এই কুণ্ডলিনী শক্তি ও কুণ্ডলিত যে অবস্থা, এর একটা অর্থ হলো সুপ্ত বা নিদ্রিত অবস্থা। কুণ্ডলিনী শক্তি সাধারণত মানুষের জীবনে সচেতন নয়, সে শুধু জৈবিক শক্তিরূপে কাজ করে, খাদ্য গ্রহণ, জনন শক্তি, বাঁচার প্রয়াস ইত্যাদিতে। এই শক্তিটা কাজ করে আমাদের মধ্যে, কিন্তু আমরা এই শক্তির বিষয়ে আমরা সচেতন না। এটাই হচ্ছে সেই কুণ্ডলিনী শক্তি। এই অবস্থায় যে ত্রিকুণ্ডলিত মানে 3 পাক অবস্থায় মূলাধারে মূল শক্তিরূপে থাকে, এই ত্রিকুণ্ডলিত অবস্থাটা হচ্ছে সত্য রজতম। আমি এই ব্যাখ্যাটা পরবর্তীতে আসবে, তবুও একটু ধারণা দিয়ে রাখলাম যে ত্রিকুণ্ডলিত বলতে কথাটি একটু বলে রাখলাম। এখন এই যে কুণ্ডলিনী শক্তি সম্পর্কে হঠযোগ প্রদীপিকা যে শাস্ত্র হঠযোগের, তার 3য় অধ্যায়ের 1ম শ্লোকে বলা হয়েছে, মূল স্থানে বিস্তৃত কুণ্ডলিনী শক্তির উন্মিল্লতে যদি তদা মুক্তিপদং গচ্ছেত গোপ্যং জ্ঞানং তদুচ্যতে। অর্থ হলো, যদি মূল স্থানে অর্থাৎ মূলাধার চক্রে অবস্থানরত বিস্তৃত কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করা যায়, তবে সে অর্থাৎ সেই সাধক মুক্তির পথে এগিয়ে যায়। এই জ্ঞান অত্যন্ত গোপনীয় ও মুক্তিদায়িনী বলে অভিহিত। এটির ব্যাখ্যাটা কেমন? মূলস্থানে বিস্তৃত কুণ্ডলিনী শক্তি শ্লোকের 1ম লাইনের মধ্যে আছে। এই অংশে বোঝানো হচ্ছে, সাধারণ মানুষ এই শক্তির অস্তিত্ব জানে না। সে নিজ দেহে যে অপার শক্তি ধারণ করছে সে সম্পর্কে বিস্মৃত হয়ে আছে। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, আমার ভিতরে যে অপার শক্তি আমার ভিতরে রয়েছে, সেই শক্তিটা সম্পর্কে আমি জানি না, মানে সেই শক্তির অস্তিত্ব আমি জানি না। তারপরে কি বলছেন? এই শক্তি মূলাধার চক্রে কুণ্ডলিত অবস্থায় রয়েছে। তাই মানুষ আত্মজ্ঞান বা চূড়ান্ত মুক্তির অভিজ্ঞতা লাভ করতে পারে না। তার মানে এই শক্তিটা মূলাধার চক্রে ঘুমন্ত অবস্থায় রয়েছে, এবং ওই শক্তিটা যেহেতু সাধারণ মানুষ যারা সাধক না, তারা জানতে পারে না, তাই এই আত্মজ্ঞান বা চূড়ান্ত মুক্তির যে অভিজ্ঞতা, সেটাও তাদের পক্ষে লাভ করা সম্ভব হয় না। তারপরে আছে কি? উন্মিলনং ধৈর্য সম্পন্নদের রচ। এই যে সুপ্ত শক্তি, এই শক্তি কিন্তু সহজে জাগে না। কেবল ধৈর্য, নিয়মানুবর্তিতা, সংযম ও একাগ্রচিত্ত সাধনায় এই শক্তি ধীরে ধীরে জাগ্রত হয়। তাহলে আমরা বুঝতে পারছি, আমাদের হঠযোগ দীপিকায় বলা হচ্ছে যে কিভাবে এই শক্তি জাগ্রত হয়।
এই শক্তি জাগ্রত হতে গেলে কি কি প্রয়োজন আমার? ধৈর্য, নিয়মানুবর্তিতা, সংযম, একাগ্রচিত্ত। এগুলো যদি আমার মধ্যে থাকে তাহলে সাধকের মধ্যে ধীরে ধীরে এই শক্তি জাগ্রত হয়। তারপরে বলছেন গুপ্তা জ্ঞানম, অর্থাৎ এই যে কুণ্ডলিনী হলো সেই শক্তি, যেই শক্তি যিনি আত্মজ্ঞান লুকিয়ে রাখেন। যতক্ষণ না সাধক প্রস্তুত হন, অর্থাৎ সাধক যতক্ষণ প্রস্তুত হচ্ছেন না, ওই যে বিষয়গুলো বললাম, ওই বিষয়গুলোকে ধারণ না করে যতক্ষণ প্রস্তুত হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত এই শক্তি তার মধ্যে লুকিয়ে থাকে। তেমন আমার মধ্যে শক্তি আছে, কিন্তু আমি সাধন করে ওই শক্তিকে জাগ্রত করতে চাই না, তাই আমিই কিন্তু লুকিয়ে রাখছি আমার শক্তিকে। অর্থাৎ আত্মজ্ঞান পাওয়া যায় না এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হলে। অর্থাৎ আমার তো জাগ্রত করার প্রচেষ্টাই নেই, আমার মধ্যে আছে, আমি বুঝি না, তাই জাগ্রত করার প্রচেষ্টা নাই, তাই আমি আমার সম্পদ, আমার শক্তিকে আমি লুকিয়ে রেখেছি। বিষয়টা এরকম। তারপরে যেমন মুক্তিদাত্রী, একটা কথা আছে ওখানে, তিনি শুধুই জ্ঞানদাত্রী নন, তিনি মুক্তিদাত্রী। এই শক্তি কিন্তু শুধু জ্ঞানদাত্রী নন, তিনি মুক্তিদাত্রী, মানে মোক্ষ বা আত্মমুক্তির একমাত্র পথ কিন্তু এই কুলকুণ্ডলিনী শক্তি। এই শক্তির জাগরণের মধ্য দিয়েই আমাদের মোক্ষ প্রাপ্তির পথ উন্মুক্ত হয়। আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান ভক্ত অর্জুনকে 18টা অধ্যায়ের শেষ অধ্যায়ে যে বলছেন তা মোক্ষের কথা। তাহলে এই যে মোক্ষ লাভ করতে গেলে তাহলে সাধককে এই কুলকুণ্ডলিনী শক্তি অবশ্যই জাগ্রত করতে হবে, এবং সেই জাগ্রত করার কৌশল অর্জুনকে ভগবান তার উপদেশের মধ্য দিয়ে দান করেছিলেন। এখন তার পরবর্তীতে কি বলা হলো? পাথত্তারিণী যোগিনাং দেহ রূপা, এটা ব্যাখ্যার মধ্যে বলছি, কিন্তু আমি অর্থটা হলো জীবন হচ্ছে এক বিশাল সাগর। আমাদের এই যে জীবন, এই যে সংসার, এটা হচ্ছে একটা বিশাল সাগর, যা পার হওয়া খুব কঠিন। যোগীরা কেবল তার ধ্যান করেই এই সাগর পার হতে পারেন। যোগীরা ধ্যান করে, ধ্যানের আবার কতকগুলো প্রকৃতি আছে, সেই ধ্যানের মধ্যে সবিকল্প সমাধি, সমাধি আছে, সবিকল্প সমাধি আছে, নির্বিকল্প সমাধি আছে। ওই পর্যায়ে না পৌঁছাতে পারলে এই বিষয়ের পরে জ্ঞান অর্জন করা যায় না, যেটা একমাত্র যোগীরা, তারাই এই সাগর পার হতে পারে। তিনি সেই দেহরূপ ধ্যানের লক্ষ্যে পরিণত। এই শ্লোক আমাদেরকে কি জানালো? একটি শ্লোক আমরা তার ব্যাখ্যা করলাম, শ্লোকটা পাঠ করলাম। এটা থেকে আমরা জানতে পারি যে প্রতিটি মানব দেহে এক অলৌকিক শক্তি সুপ্ত অবস্থায় থাকে। সেটা কোন শক্তি? এই কুণ্ডলিনী শক্তি। আমরা এটাকে অলৌকিক শক্তি কেন বলছি? যেহেতু এই শক্তি সম্পর্কে আমার ধারণা নেই, অর্থাৎ লৌকিকতার বাইরের একটা শক্তি। প্রকৃত প্রস্তাবে অলৌকিক কিন্তু না, সে শক্তি কিন্তু আমার মধ্যে আছে, যেহেতু আমি বুঝতে পারি না। অর্থাৎ যে বিষয়টা লৌকিকতার বাইরে, সেই বিষয়টাই হচ্ছে অলৌকিক। কিন্তু কুণ্ডলিনী শক্তি অলৌকিক না, সে শক্তি আমার মধ্যে আছে, আমি শক্তিকে বুঝতে পারি না, আমি জানতে পারি না আমার জ্ঞানের অভাবে। তাই সুপ্ত অবস্থায় আমার মধ্যে এ শক্তি রয়ে গেছে। আমাদের এই শ্লোক এটা আমাদেরকে বোঝায়। তারপরে কি বোঝাচ্ছে? এই শক্তি কোথায় অবস্থান করেন? মূলাধারে অবস্থান করেন। আমরা সাধারণ মানুষ তার অস্তিত্বই জানি না। আমরা যে আমাদের ষটচক্র, যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহতবদ্ধ, বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র, সহস্রার, এই যে 7টি ষটচক্র আর সহস্রার, এই যে 7টি স্তর বা চক্র, আমরা এই অস্তিত্বই আমরা জানি না, এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তাহলে কুণ্ডলিনী শক্তি তো সুদূর পরাহত। এটাকে তাহলে কিভাবে উন্মিলন করা সম্ভব? যোগ সাধনার মাধ্যমে ধীরে ধীরে এই শক্তি উন্মিলন করা সম্ভব যোগ সাধনার মাধ্যমে। তাই এখানে যোগের কথা বলা হয়েছে। এখন এই শক্তি হচ্ছে জ্ঞান এবং মুক্তির দাত্রী, অর্থাৎ মুক্তিদাতা।
তিনি জীবনের দুঃখ সাগর পার করার সত্য পথ। অর্থাৎ এই কুলকুণ্ডলিনী শক্তি যে পথ দিয়ে সহস্রারে পৌঁছে, ওই যে পথ, ওই পথটাই হচ্ছে আমাদের জীবনের এই দুঃখ সাগর পার করার সত্য পথ। এখন আমরা ওই যে প্রথমে বলেছিলাম ত্রিকুণ্ডলিত, ত্রিকুণ্ডলিত হচ্ছে কি তিনটা পাক, কুণ্ডলী পাকানো, কুণ্ডলী মানে যেটাকে একটা পাকের মধ্যে রাখা হয়েছে, তিনটে পাক। তাহলে তিন পাক মানে হচ্ছে ত্রিগুণ শক্তি, যে মায়ের বন্ধনে আবদ্ধ থাকে। সেই শক্তিগুলো কি কি? সত্য, রজ আর তম, এই হচ্ছে ত্রিগুণ। এই তিনটে গুণ, সত্যগুণ হচ্ছে জ্ঞান, রজগুণ হচ্ছে ক্রিয়া, তমগুণ হচ্ছে জড়তা। এই তিন গুণের দাসত্বের ফলেই আমাদের এই কুণ্ডলিনী শক্তি জাগতিক পর্যায়ে আবদ্ধ থাকে, মানে আমরা তাকে জাগাতে পারি না, ওই পর্যায়ে সে আবদ্ধ হয়ে আছে। এই জন্য বলা হয়েছে ত্রিকুণ্ডলিত অবস্থায়। এখন কথা হলো যে এই শক্তি কেন মূলাধারে কেন থাকে, প্রশ্ন আসে। আমরা মূলাধারের কথা বলে আসছি এত সময়, তাহলে মূলাধারে কেন এই শক্তি থাকে, এটা স্বভাবতই একটা প্রশ্ন জাগে। তো মূলাধার কি? মূলাধার হলো দেহের ভিত এবং সবথেকে ঘনতম জড়তাপূর্ণ একটা চক্র, মূলাধার চক্র। এখানে একটা বিন্দু, এই বিন্দু অবস্থায় সব শক্তি এখানে সংকুচিত, গোপিত এবং সুপ্ত থাকে। যোগ সাধনার মাধ্যমে এই শক্তি জাগে, সোজা হয় এবং সুষম্য পথে ঊর্ধ্বে উঠে আসে। এই মূলাধারটা কোথায় অবস্থিত? একেবারে আমাদের লিঙ্গমূলে, যেখানে কাম গ্রন্থি অবস্থিত, কামের অবস্থান। তো একমাত্র এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এই যে ষড়বিকার, এই কাম এত শক্তিশালী যে সে সব কিছুকে অন্ধকারের মধ্যে রেখে দেয়। তাই মূলাধার হচ্ছে সেই কামের স্থান, সেখানেই অবস্থান করে এই কুলকুণ্ডলিনী শক্তি। তাই তাকে বলা হচ্ছে সুপ্ত অবস্থায় থাকে, বদ্ধ অবস্থায় থাকে। কুণ্ডলিনী কি? এই কুণ্ডলিনী হচ্ছে আত্মার দ্বার রক্ষক, অর্থাৎ ওখান থেকেই তো জাগ্রত হতে হয়। তিনি যখন জাগেন, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি যখন জাগ্রত হয়, তখন সাধক আত্মা ও পরমাত্মার যোগ সাধন করতে পারেন। অর্থাৎ কুণ্ডলিনী কখন জাগ্রত হবে? যখন ওই মূলাধারে মনসংযোগ করে পরম ব্রহ্মের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা হয় সাধকের, তখন এই কুলকুণ্ডলিনী তখন জাগেন কেবলমাত্র। এটা এই যে শক্তি, এটা কিন্তু নিজের ইচ্ছায় হয় না, সাধকের ইচ্ছায়। সাধক যখন চান এই শক্তিকে জাগ্রত করতে, তখন তার শুদ্ধ সাধনার ফলে এই শক্তি জাগ্রত হয়। তাই বলা হয় যে শক্তি শরীরে নিচে কুণ্ডলিত, তাকেই জাগিয়ে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার মানেই মুক্তির পথ। অর্থাৎ যে শক্তিটা মূলাধারে কুণ্ডলিত অবস্থায়, অর্থাৎ সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়েছে, সেই শক্তিকে জাগ্রত করে ঊর্ধ্বমুখী করা, এই কথাটাই বলা হচ্ছে। মূলাধার চক্রে কুণ্ডলিত অবস্থায় যখন এই কুণ্ডলিনী শক্তি থাকে, এই অতি শক্তিশালী চেতনা শক্তি, এত চেতনা শক্তি যে তাকে একবার জাগ্রত করতে পারলে সে ঊর্ধ্বমুখী হয়ে যায়। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমরা জানি, আমরা তো গ্রাম গাঁয়ের মানুষ অধিকাংশ, যাদের জন্ম গ্রামে হয়েছে, ছোট থেকে বড় হয়েছি গ্রামে, আমরা এই ঘটনাগুলো জানি যে শীতকালে যে সাপ গর্তের মধ্যে কুণ্ডলী আকারে থাকে, যদি কখনো সেই সাপের গায়ে কোনো রকমেরভাবে একটা আঘাত লাগে, সে ফোঁস করে উঁচু হয়ে ওঠে। তো যখন আমাদের এই দেহ মধ্যে এই মূলাধারে যখন কুণ্ডলিত অবস্থা এই কুণ্ডলিনী শক্তি থাকে, তখন এই যে এই কুণ্ডলিনী শক্তি তো অতি শক্তিশালী, ওই সাপ যেমন অতি শক্তিশালী ফোঁস করে ওঠে, তেমনি সেখানে যখন সাধকের যোগ সাধনার
ফলে, অর্থাৎ ভগবানের সাথে যুক্ত হওয়ার ফলে, ভগবানের নাম যখন সেখানে মনোসংযোগ করে, তখন সে চেতন শক্তি, তখন আমাদের ভিতরের এই ঘুমন্ত যে অবস্থা, যে শক্তি লুকিয়ে থাকে, মায়া ও জড়তার পাকদণ্ডে জড়িত হয়ে থাকে, যা শুধুমাত্র যোগ সাধনা এবং এই প্রাণায়াম, মনোসংযোগ, ভক্তি, শুদ্ধ চেতনা, এই সবগুলোর সমন্বয় যখন একত্রিত হয়, তার মাধ্যমে তখন সে জেগে ওঠে। এবং এই জাগরণই হচ্ছে আত্মজ্ঞান লাভের পথ এবং মুক্তির পথ। এটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তারপরে কি হলো, এই কুলকুণ্ডলিনী শক্তি মূলাধার চক্রে, অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ডের ঠিক নিচে মূত্রেন্দ্রিয়ের কাছে ঘুমন্ত অবস্থায় আছে। এটা আমি ইতিপূর্বে বলে আসছি। এটিকে আবার কেন বললাম, এই শক্তিকে নারী শক্তি বলা হয়, নারী শক্তির সাথে তুলনা করা হয়, অর্থাৎ নারী হচ্ছে শক্তি, তাই না? আমরা যত দেবদেবীর পূজা অর্চনা করি সব কিন্তু শক্তির পূজা, তাই না? তান্ত্রিকরা যে পূজা করে আসছেন তারা শক্তির পূজা। আমরা যদি লক্ষ্য করি, মা দুর্গার পূজা করি, মা লক্ষ্মীর পূজা করি, মা সরস্বতীর পূজা করি, তারপর মনসা, শীতলা, তাই না, কালী, সব কিন্তু শক্তির আধার। তা এই শক্তিকে নারী শক্তির সাথে তুলনা করা হয়েছে, যা যখন জাগ্রত হয় তখন এটি সূক্ষ্ম শরীরের মাধ্যমে সুষুম্না নাড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। এখন প্রশ্ন হলো, সুষুম্না নাড়ি কি? এই যে শব্দগুলো নতুন সংযোজিত হচ্ছে একটার পর একটা, নারী শক্তি এ যখন জাগ্রত হয়, অর্থাৎ সাধক যখন তার যোগ সাধনা, প্রাণায়াম, মনোসংযোগ, ভক্তি, শুদ্ধ চেতনা, এই সবগুলো সমন্বয়ে যখন এই শক্তিকে জাগ্রত করেন, তখন আমাদের এই শরীরের সুষুম্না নাড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকে। তখন সুষুম্না নাড়ির অবস্থানটা কোথায়, এটা একটা প্রশ্ন এসে দেখা যায়। তাহলে মানব শরীরে, আমাদের এই দেহে বহু সূক্ষ্ম প্রণালী বা নাড়ি আছে। আমরা এটা সাধারণভাবে, সহজভাবে আমরা নাড়ির কথাটা বলি। যেমন জ্বর হলে ডাক্তার এসে নাড়ি দেখেন, আগের কবিরাজরা হাত ধরে নাড়ি দেখতেন। তো এরকম, তাহলে এর মধ্যে প্রধানতম যে নাড়ি, এটা তিনটে নাড়ি আছে প্রধানত। একটা হচ্ছে ইড়া, পিঙ্গলা, সুষুম্না নাড়ি। এই তিনটে হলো মানব দেহের সমস্ত সূক্ষ্ম নাড়ি বলি, প্রণালী বলি, এর মধ্যে অন্যতম এবং প্রধানতম। এদের কার্যপ্রণালী এবং আধ্যাত্মিক গুরুত্ব যোগশাস্ত্র, তন্ত্রশাস্ত্র ও কুণ্ডলিনী যোগ এর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিষয়টা কি আমি আপনাদেরকে বোঝাতে পারছি? একটু যদি রেসপন্ড পাই আর কি, আমি কি বোঝাতে সক্ষম হচ্ছি? হ্যাঁ, অবশ্যই দাদা, আমরা স্পষ্ট বুঝতেছি এবং খুব সাবলীলভাবে বুঝতেছি। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমি দাদা, আমারও ভালো লাগছে, আমি যুক্ত হয়েছি, ভালো লাগছে। হ্যাঁ, নমস্কার। মতো শুনছি। হ্যাঁ, সবাইকে নমস্কার। তো এখন আমি এই যে তিনটে নাড়ি, এই তিনটে নাড়ি সম্পর্কে খুব সংক্ষেপে আমি একটু বলার চেষ্টা করব। ইড়া, এই যে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, তিনটে নাড়ির কথা বলেছি। ইড়া, এটার অবস্থান কোথায়? মূলাধার চক্র, অর্থাৎ রুট চক্র, যেটা লিঙ্গমূলে অবস্থান করে, এই মূলাধার চক্র থেকে শুরু করে বাঁ দিক দিয়ে উঠে বাম রাসারন্ধ্রে, অর্থাৎ নাসিকার বাম পথে এসে শেষ হয়। আমি একটা ছবি আপনাদের দেখানোর চেষ্টা করি, যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন। ছবিটা হলো, এই ছবিটা কি দেখা যায়? ছবিটা দেখতে পান আপনারা? বোঝা যাচ্ছে না ছবিটা? অস্পষ্ট, তাই না? এইটা দেখা যায়, এইটা কি বোঝা যায়? দেখেন, এখানে দুইটা নাড়ি আর মধ্যবর্তী একটা নাড়িকে ক্রস করে করে যাচ্ছে এবং মূলাধার থেকে উঠে সহস্রারে পৌঁছাচ্ছে। কেমন? তো এটা যেটা ইড়া যেটা, এইটা হচ্ছে উঠে বাম
দিক দিয়ে ঘুরতে ঘুরতে যে আপনার বাম নাসিকার সাথে মেশে। কেমন? এটা হচ্ছে ইড়া। এইটা কার প্রতিনিধিত্ব করে? এই যে বাম নাসারন্ধ্রে যে শেষ হলো যে নাড়িটা, এ প্রতিনিধিত্ব করছে শীতলতা, মানে চন্দ্র, মানসিক শক্তি, ভাব প্রবণতা, বিশ্রাম, বিশ্লেষণ এবং ক্ষমতা। আমাদের যে ভাব প্রবণতা, আমাদের যে মানসিক শক্তি, আমাদের মধ্যে যে শীতলতা, বিশ্রাম, বিশ্লেষণ ক্ষমতা, এগুলোর প্রতিনিধিত্ব করে এই ইড়া নামক যে নাড়ি। এর একটা স্নায়বিক প্রভাব আছে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অনুরূপ। সেটা হচ্ছে রিল্যাক্সেশন সিস্টেম। এটা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে, বিজ্ঞান আজকে যে নিউরোসায়েন্স নিয়ে যে গবেষণা করছে, তারা এই যোগশাস্ত্র থেকে সূত্র গ্রহণ করেছে এবং তারা এটার নাম দিয়েছে রিল্যাক্সেশন সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এর অনুরূপ। এখন এটার লিঙ্গ সম্পর্কিত বিষয়টা কেমন? এটাই হচ্ছে নারীত্বের প্রতীক, মানে শক্তির প্রতীক। এটার কার্যকাল, এই ইড়া নাড়ি যদি সক্রিয় হয় তাহলে মন শান্ত, ধীর এবং গম্ভীর হয় এবং ধ্যানের জন্য উপযোগী হয়। আমরা যে নাড়ি শুদ্ধির যে এক্সারসাইজটা করি, মানে যে প্রাণায়ামটা করতে গিয়ে প্রাথমিকভাবে আমাদের দুই নাসারন্ধ্রে কিন্তু সমান শ্বাস প্রশ্বাস বয় না। তো তখন আমরা, মানে এখনকার বর্তমান যে ভাষায় বলা হয় অনুলোম বিলোম, এটাকে যোগীদের ভাষায় বলা হতো নাড়ি শুদ্ধি। কেমন? শ্বাস প্রশ্বাসের এই যে আমরা যেভাবে এভাবে শ্বাসটা বাম নাক দিয়ে নেই, আস্তে আস্তে টানি, তারপরে এই নাসারন্ধ্র বন্ধ করে ডান নাক দিয়ে আস্তে আস্তে ছাড়ি, এইটা করতে করতে যখন দুই নাকের শ্বাস সমানভাবে বয়, তখন কি হয়? ওই ইড়া আর পিঙ্গলা 50-50ভাবে সমানভাবে বাম নাসারন্ধ্র ডান নাসারন্ধ্র দিয়ে এই শ্বাসবায়ুটা তখন বয়। তার আগ পর্যন্ত কিন্তু কোনো না কোনো এক নাসারন্ধ্র দিয়ে শ্বাস কম বেশি হয় আর কি। তাহলে এই কাজটা হলো, যখন এই ইড়াটা ঠিক সঠিকভাবে কাজ করে তখন আমাদের মন শান্ত হয়, ধীর হয়, গম্ভীর হয় এবং ধ্যানের জন্য তখন উপযোগী হয়। কেমন? এটা গেল ইড়া সম্পর্কিত বিষয়। এগুলো কিন্তু বিশদ ব্যাখ্যা আছে, আমি খুব সংক্ষেপে বলে যাচ্ছি। পিঙ্গলা নাড়ি যেটা, এটার অবস্থান হচ্ছে ওই মূলাধার থেকে, ইড়া গেল বাম দিক থেকে এভাবে ঘুরতে ঘুরতে, আর এই পিঙ্গলা যাচ্ছে এই ডান দিক থেকে এভাবে ঘুরতে ঘুরতে, মূলাধার থেকে উঠে এইভাবে ডান দিক থেকে ঘুরছে, আর ওটা বাম দিক থেকে ঘুরছে এভাবে। এইটা অবস্থানটা কোথায় থাকে? ডান নাসারন্ধ্রে, ডান নাসারন্ধ্রে অবস্থানটা থাকে। এটা কার প্রতিনিধিত্ব করে? এটা প্রতিনিধিত্ব করে সূর্য, তাপ, দৈহিক শক্তি, কর্মক্ষমতা, বিশ্লেষণহীন কাজ। তার মানে যখন এই পিঙ্গলা নাড়ি সক্রিয় হয় তখন আমার দৈহিক শক্তি বৃদ্ধি হয়, শরীরের তাপ উপলব্ধ হয়, কর্মক্ষমতা বৃদ্ধি হয়। এটার স্নায়বিক যে প্রভাব সেটা হলো আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অনুরূপ, অর্থাৎ অ্যাকশন সিস্টেম। কেমন? তাহলে আমরা ইড়া বুঝলাম, পিঙ্গলা বুঝলাম। তাহলে এই পিঙ্গলারও একটা লিঙ্গাত্মক সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে পুরুষত্বের প্রতীক, অর্থাৎ শিব শক্তি। একটা হচ্ছে নারী শক্তি আর একটা হলো শিব শক্তি। এটা হচ্ছে পিঙ্গলা, আর ইড়া হলো নারী শক্তি, খেয়াল রাখবেন। এরপরে এই পিঙ্গলা সক্রিয় হলে কি হয়? শরীর সবসময় সক্রিয় থাকে, মানসিক উদ্দীপনা বেশি থাকে। তাহলে আমাদের দুটো নারীকে সক্রিয় রাখার প্রচেষ্টা অতীব জরুরি একজন সাধকের পক্ষে, এবং তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই নারী শুদ্ধি। প্রতিদিন আমাদের অন্তত ভোরবেলায় একবার এই প্রাণায়াম নারী শুদ্ধির জন্যে, রাত্রে ঘুমানোর আগে, এই দুইটা বেলায় অন্তত করা উচিত। এটা সাধকের জন্য একেবারে অতি প্রয়োজনীয় একটা বিষয়। এখন আমরা যাব সুষুম্না নাড়িতে। সুষুম্নাটা কি? সুষুম্নাটা কোথায় অবস্থান করে? আমরা ইড়ো পিঙ্গলা বুঝলাম,
সুষুম্না হচ্ছে মেরুদণ্ড বরাবর মধ্যভাগ দিয়ে চলে যায়, মূলাধার থেকে শুরু করে সহস্রার চক্র অর্থাৎ এই যে ব্রহ্মতালু মস্তকের চূড়ায় গিয়ে শেষ হয়। এখন এটা কেমন, আমরা অনেকেই দেখেছি যে আমরা যখন বিভিন্ন রকম প্রাণী বা আমাদের খাদ্য হিসাবে যেগুলো গ্রহণ করি সেগুলো যখন মানে কাটা হয় বা হয়, দেখা যায় তার মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা ফাফালো নাড়ি থাকে। তো আমাদেরও মেরুদণ্ডের মধ্যে এরকম একটা ফাফালো নাড়ি আছে। ওই নাড়িটা হচ্ছে আমাদের এই সুষুম্না নাড়ি। কেমন এই ফাফালো, এই নাড়িটা ফাফালো থাকে, ঠিক মেরুদণ্ডের মধ্য দিয়ে এই নাড়িটা যায়। কোথায় যায়? এই ব্রহ্মতালিতে যে জায়গা নেয়। এখন কথা হচ্ছে এই সুষুম্না নাড়ি কার প্রতিনিধিত্ব করে? আমরা ইড়া দেখলাম নারী শক্তির, পিঙ্গলা দেখলাম পুরুষ শক্তি শিব শক্তির, আর এই সুষুম্না নাড়ি হচ্ছে আধ্যাত্মিক জাগরণ, সমবেত শক্তি, চেতনার শক্তি। অর্থাৎ শিব শক্তি, প্রকৃতি শক্তি, সব শক্তির জাগরণ হলে যে সমবেত শক্তি হয়, সেই শক্তি আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটায়। এবং তখন এই পথটা হলো ওই কুলকুণ্ডলিনী শক্তির গতিপথ। এই সুষুম্না নাড়িটা হলো ওই কুলকুণ্ডলিনী শক্তির গতিপথ। এই যে সুষুম্না নাড়ি, এর একটা স্নায়বিক কর্মকাণ্ড আছে। স্নায়বিক কর্মকাণ্ডটা কেমন? সেটা হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডীয় যে স্নায়ু, যেটা আমি একটু আগে বললাম, এর একটা সূক্ষ্ম প্রতিরূপ এই স্নায়ুবুক কাজটা। আর এটার চরিত্রটা কেমন? এর একটা চরিত্র আছে। ইড়া এবং পিঙ্গলার ভারসাম্যের সময়ই সুষুম্না সক্রিয় হয়। মানে প্রত্যেক বস্তুর তো একটা চরিত্র আছে, জলের একটা ক্যারেক্টার আছে, চুম্বকের একটা ক্যারেক্টার আছে, সব কিছুর একটা ক্যারেক্টার আছে। তাহলে এই সুষুম্নারও একটা ক্যারেক্টার আছে। সে ক্যারেক্টারটা হচ্ছে ওই ইড়া এবং পিঙ্গলা, ওই যে দুটো নাড়ি, এর যে ভারসাম্য, এই ভারসাম্য যখন ঠিক হয়, অর্থাৎ যখন 50-50 দুই নাকে যখন সমান শ্বাস বয়, তখন এই সুষুম্না নাড়িটা সক্রিয় হয়। তার আগ পর্যন্ত না। তার মানে কি? তাহলে সাধককে মনসংযোগ করে মূলাধারে ইড়া এবং পিঙ্গলা নাড়িকে যখন 50-50 অর্থাৎ দুই নাকে সমান শ্বাস বায়ু যখন বচ্ছে, তখন তার এই সুষুম্না নাড়ি সক্রিয় হয়। এবং এই সময়ই ধ্যান, যোগ এবং কুণ্ডলিনী জাগরণ সম্ভব হয়। মানে এই অবস্থায় যদি আমরা যেতে পারি, পৌঁছাতে পারি, অর্থাৎ দুই নাকে যদি সমান শ্বাস বহাতে পারি এবং যদি আমরা সরল মেরুদণ্ডে বসে আমরা সেই পরম ব্রহ্মের চিন্তায় বা তার নামের সাথে যুক্ত হতে পারি, তাহলেই একমাত্র কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে এবং জাগরণ সম্ভব হয়। তাছাড়া কিন্তু এটা সম্ভব নয়। যে যতই আমরা বিভিন্নভাবে নাম কীর্তন যাই কিছু করি না কেন, নেচে গিয়ে বেড়ানোটা বিষয় না। মহাপ্রভু এক জায়গায় স্পষ্ট বলেছেন যে বহিরঙ্গ হয়ে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ হয়ে করে রসাস্বাদন। এটা হচ্ছে সেই অন্তরঙ্গের কাজ। মহাপ্রভু এই দিক নির্দেশনা কিন্তু আমাদের দিয়ে গেছেন। তো এই অন্তরঙ্গ কাজটাই হলো আমাদের ইড়া পিঙ্গলাকে সমান তালে এনে সুষুম্নাকে জাগ্রত করে সেই পরম ব্রহ্ম নামের সাথে, সেই ভগবানের নামের সাথে যুক্ত হওয়া। তাহলেই আমার কুণ্ডলিনী শক্তি জাগরণটা হওয়া সম্ভব হবে, এছাড়া সম্ভব না। এই জায়গাটায় আমাদের পৌঁছানোর চেষ্টা করতে হবে প্রত্যেককে। এখন এর প্রভাবটা কেমন? যখন এটা হলো, এই শক্তি জাগ্রত হলো, তখন কি প্রভাব সাধকের পরে পড়ে? সাধকের আত্মজ্ঞান জাগরিত হয়, তিনি আত্মজ্ঞান লাভ করেন, ধ্যানস্থ অবস্থায় তিনি পৌঁছে যান। ধ্যানস্থ অবস্থায় গেলে তার মধ্যে সবিকল্প সমাধি আসতে পারে, তারপর নির্বিকল্প সমাধিতে পৌঁছে যেতে পারেন তিনি, এবং তার মোক্ষ লাভের পথ সুগম হয়। এটা হচ্ছে যখন এই তিনটা নাড়ি সমন্বিতভাবে জাগরিত হয়, তখন ধ্যান, যোগ
একত্রিত হয়ে সাধকের আত্মজ্ঞান লাভ হয় এবং মোক্ষ লাভের পথে তিনি অগ্রগামী হন। এটা হচ্ছে প্রাথমিক স্তর। এখন ইড়া এবং পিঙ্গলা নাড়ির মধ্যে ভারসাম্য সৃষ্টি কিভাবে হবে, এটা আমি একটু ব্যাখ্যা ইতিমধ্যে করেছি। সেটা হচ্ছে ওই যে ইদানিং আমাদের যে একজন ভারতীয় যোগাচার্য রামদেব, ইনি যে অনুলোম বিলোমের কথাটা বলেন, এটাই হচ্ছে কিন্তু আমাদের নাড়ি শুদ্ধি। এবং এটার আর একটা নাম আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এই নারী শুদ্ধি কথাটা স্বামী বিবেকানন্দ এই নারী শুদ্ধির কথাটা বলতেন, উনি তার সাধন তন্ত্রে উনি বলতেন এটার প্রয়োজন এভাবে। আচ্ছা, এখন হলো আমরা এই সুষুম্না যখন চালু হলো, সাধকের সুষুম্না নাড়ি যখন চালু হলো, তাহলে কি হবে? কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে আস্তে 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 ঊর্ধ্বে উঠতে থাকবে। ঊর্ধ্বে উঠতে গেলে তার তো অনেকগুলো ধাপ পার হতে হবে। সে ধাপগুলো কি? সেই ধাপগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কেমন? সেই ধাপগুলো হচ্ছে 7টি চক্র। সেই 7টি চক্র কি কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহতবদ্ধ, বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র, সহস্রার। এখন এখানে একটা সুন্দর একটা উপমা আমি দিতে পারি। উপমাটা হলো, পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হলেন 7ম দিবসের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ তখন দেখলেন যে আমার মৃত্যু অর্থাৎ মোক্ষপ্রাপ্তি হবে, অর্থাৎ পরম ব্রহ্মের সাথে আমার যোগসূত্র সৃষ্টি হবে, আমি পরম ব্রহ্মে লীন হয়ে যাব 7 দিবস পরে। তাহলে এই 7 দিবস আমার করণীয় কি, যে কীভাবে সেটি সম্ভব? তখন যে প্রশ্নটা জাগলো যে কোন জ্ঞানের মধ্য দিয়ে আমি বিচরণ করলে আমার সেই মোক্ষপ্রাপ্তি ঘটবে। তাহলে এই যে ব্রহ্মজ্ঞান, তাহলে এই জ্ঞান কে তাকে দিতে পারবেন? একজন ব্রহ্মর্ষি দরকার। সেই ব্রহ্মর্ষি ছিলেন সুখদেব গোস্বামী। ব্যাসদেব হচ্ছেন মহর্ষি, তার ছেলে সুখদেব হচ্ছেন ব্রহ্মর্ষি। তাহলে এই যে 7 দিবস ব্রহ্মর্ষি সুখদেব এসে পরীক্ষিত মহারাজকে কি উপদেশ দিয়েছিলেন? এখানে 7 দিন না বলে সৌমিক মুনির ছেলে যখন এসে দেখলো তার পিতার গলায় মৃত সাপ জড়ানো, তখন সে প্রচণ্ডভাবে উগ্রতা নিয়ে সে অভিসম্পাত করলো 7 দিবস। সে 7 দিবস কেন বললো? সে তো বলতে পারত 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে, তা বলে নাই। সে বলেছে 7 দিবসের মধ্যে। তো এই 7 দিবসের মধ্যে তার যে সাধনার, তার কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে তার এক একটা স্তর পার হতে হয়েছে। ওই 7টা দিন হলো প্রতীকী, ওটা হচ্ছে ওই 7 স্তর। ব্রহ্মর্ষি সুখদেব তাকে সেই জ্ঞানের কথা বলেছিলেন, সেই ভাগবতের কথা বলেছিলেন, যে ভাগবতের শিক্ষার মধ্য দিয়ে তিনি মূলাধারে মনসংযোগ করে একটা স্তর পার করলেন, তার প্রতীকী রূপ একটা দিন। তারপরে স্বাধিষ্ঠান পার করলেন, মণিপুর পার করলেন, অনাহত পদ্ম পার করলেন, বিশুদ্ধ চক্র পার করলেন, আজ্ঞাচক্র পার করলেন। 7ম দিবসে যখন পৌঁছে যাচ্ছেন তখনও তার মৃত্যু হচ্ছে না। তখন পরীক্ষিত মহারাজ খুব দুঃখের সাথে বলছেন যে আমি এমন পাপী যে 7 দিবস পার হয়ে যাচ্ছে, তবুও সেই অভিসম্পাত কার্যকরী হচ্ছে না। তখন যারা রাজার কাছে বিভিন্ন রকমের উপঢৌকন নিয়ে এসেছিলেন, ফল, আরও অনেক কিছু, তো তার মধ্যে একটা ফলকে হাতে নিয়ে দেখলেন যে একটা ছোট্ট কীট ক্ষুদ্র আকারে। সেখানে পরীক্ষিত মহারাজ বলছেন, হে ক্ষুদ্র কীট, তুমি তক্ষক রূপ ধারণ করে আমাকে দংশন করে আমার অভিসম্পাদ কার্যকরী করো। তখন তক্ষক তার সমূর্তি ধারণ করল, সে ছদ্মবেশে ওই কীট আকারে সে প্রবেশ করেছিল রাজ দরবারে। তারপরে সে তার মস্তকে দর্শন করলো। সে তো যে কোনো জায়গায় ধর্ষণ করতে পারত, যে কোনো জায়গায় দংশন করলেই তার মৃত্যু হতো, কিন্তু সে তা করে নাই। সে কোথায় করেছে দংশন? সহস্রারে, অর্থাৎ পরম ব্রহ্মের সাথে, যেখানে শিবের স্থান, যেখান থেকে পরম ব্রহ্মের সাথে লীন হতে হয়, সেখানেই দংশন করে পরীক্ষিত মহারাজের মৃত্যু হলো।
তাহলে এই যে 7টি চক্র, এটা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে, আমরা এটার বিষয় আমাদের বলা আছে। যেমন জগন্নাথ দেবের আগমন, 7 দিন মায়ের বাড়ি থেকে 7 দিন মাসির বাড়িতে এসে 7 দিন পরে ফিরে যাওয়া, এই 7 দিনে হচ্ছে ওই সাধনার, সপ্তচক্রের সাধনার কথা। ওখানে আমরা ইদানিং ওই জায়গাটা ভুলে গেছি। তার কারণ আমরা এই কুণ্ডলিনী শক্তির কথা ভুলে গেছি। আমাদের বৈষ্ণব কবিরা যেভাবে শাস্ত্র রচনা করেছেন, আমরা সেই শাস্ত্র মোতাবেক আমাদের ধর্ম পালন করা শুরু করে আমরা আমাদের প্রকৃত যে আধ্যাত্মিক যে দিকটা, সেই দিকটার থেকে অনেক দূরে বিচরণ করি আমরা। যাই হোক, এই বিষয়ে সমালোচনা করা ঠিক হবে না। তাহলে কি হলো, এই যখন মূলাধার থেকে ঊর্ধ্বের দিকে 7টি চক্র ভেদ করে, তখন কি হয়? সাধকের আত্মবিকাশ হয়, দিব্যজ্ঞান ও ব্রহ্মজ্ঞান লাভ হয়। এখন এটা আমরা কোথায় আমরা পেলাম? এটার জন্য আমি 2-একটা বইয়ের নাম বলে দিই। হট যোগ প্রদীপিকা, তারপর আছে গোরক্ষ শতক। কেমন? এখন কিভাবে এই কুলকুণ্ডলিনী জাগরণে এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না এই যে চক্রভেদে কিভাবে তার প্রভাব বিস্তার করে এবং তার এই জাগরণে এদের ভূমিকা কী, এই বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু বলি। কুণ্ডলিনী শক্তি সাধারণত মূলাধার চক্রের সুপ্ত অবস্থায় থাকে। যখন সাধক, মানে এই কথাটা রিপিট হচ্ছে, তার কারণ হলো যখন সাধক নিয়মিত প্রাণায়াম, মুদ্রা, বন্ধন, ধ্যান ইত্যাদি সাধন অভ্যাসে যুক্ত হন, তখন ধীরে ধীরে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই ইড়া এবং পিঙ্গলার মধ্যে একটা ভারসাম্যতা যুক্ত হয়। তখন যখন এই ভারসাম্যতা যুক্ত হয়, তখন সুষুম্না নাড়ি চালু হয়ে যায়। তখন কুণ্ডলিনী শক্তি এই পথে জেগে ওঠে এবং একে 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 চক্রভেদ করে ঊর্ধ্বগামী হয়। মূলত কি হয়? দেহ ও মনের ভারসাম্য সাধন করার জন্য প্রস্তুতি হয়। দেহ এবং মনের, মন হচ্ছে অন্ধ, মন কিছু দেখে না, মন কিছু করে না। কে করে? আমাদের ইন্দ্রিয়গুলি করে। ওই যে আমাদের ভগবান গীতায় বলেছেন, কি যেন, সর্বদ্বারানি সংযম্য মনোরিধি নিরুদ্ধ চ, মানে সমস্ত ইন্দ্রিয় দ্বারকে নিরুদ্ধ করে, তার মানে কি ইন্দ্রিয়গুলোকে সংযম করে। তাহলে দেহে ইন্দ্রিয় দ্বারা দেহ পরিচালিত, ইন্দ্রিয়গুলোকে সংযম করে এই দেহের সাথে মনের ভারসাম্য সাধন যখন হয়, তখন এই প্রস্তুতিটা তৈরি হয়। এবং এইটার সহায়ক ভূমিকা হলো ইড়া এবং পিঙ্গলা। অর্থাৎ ইড়া এবং পিঙ্গলা ওই প্রাণায়ামের মাধ্যমে যখন উভয় নাড়িতে সমান শ্বাস প্রশ্বাস বয়, তখন এই অবস্থাটা তৈরি হয়। এই সাধন জগতে প্রবেশের প্রস্তুতিটা শুধুমাত্র তৈরি হয়। আর তখন আধ্যাত্মিক শক্তির গতিটা, অর্থাৎ চলার পথটা উন্মুক্ত হয় এই সুষুম্না নাড়ি দিয়ে। কেমন? এখন এইগুলোর নাড়িগুলোর যে ভূমিকা, ইড়া পিঙ্গলার শোধন, নাড়ি শুদ্ধি, এটার জন্য আমি বলেছি অনুলোম বিলোম, প্রাণায়াম, তারপরে বলে সূর্য এবং চন্দ্র নাড়িকে সচল করে। ইড়া এবং পিঙ্গলা, চন্দ্র হচ্ছে ইড়ার সাথে, সূর্য হচ্ছে পিঙ্গলার সাথে। আর দেহ মন শুদ্ধ হয়, এই দুটো সমন্বয় হলে, দেহ মন শুদ্ধ হলে কি হয়? তখন সে ব্রহ্মমুখী হয়। এই অবস্থায় ওই যে আমি 50-50 বলছি, অর্থাৎ ইড়া এবং পিঙ্গলা, এটা হচ্ছে ওই যখন দুইটাতে সমান শ্বাস বওয়া শুরু করে, তখন ওই সুষুম্না খুলতে শুরু হয়। এখানে এই সুষুম্নার সক্রিয়তার কয়েকটা ধাপ আছে। সেটা কেমন? এই অবস্থায় সাধকের ধ্যান গভীর হয়। অর্থাৎ ইড়া এবং পিঙ্গলা যখন সমানভাবে শ্বাস প্রশ্বাস হচ্ছে, এটা পরীক্ষা করে দেখবেন। কিছু সময় শ্বাস প্রশ্বাস বাম নাক ডান নাক দিয়ে, যেভাবে এটা আপনার ইউটিউবে অনেকেই এখন দেখান এগুলো, এইটা যখন করবেন আস্তে আস্তে দেখবেন যে মনের মধ্যে একটা স্থিরতা আসছে, একটা ধ্যানের ভাব আসছে। এইটাতে সাধকের ধ্যানটা গভীর হয়। আর এই যে কুণ্ডলিনী ধীরে ধীরে মূলাধার থেকে এক একটা করে চক্র ভেদ করে,
এই চক্র ভেদ করে যদি সহস্রারে যখন পৌঁছে, তখন সাধকের আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, চিরশান্তি লাভ করেন সাধক। তাহলে এই অবস্থাটায় সাধককে পৌঁছাতে হয়। কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে যদি সহস্রারে পৌঁছানো যায়, তাহলে কি হয়? আত্মজ্ঞান লাভ হয়, ব্রহ্মজ্ঞান লাভ হয়, আর চিরশান্তি লাভ হয়। এটা তান্ত্রিক ও যোগশাস্ত্রের মতে কুণ্ডলিনী হলো আদ্যাশক্তি। ওই যে নারী শক্তির কথা বলেছি, তান্ত্রিক সাধকদের মতে হলো আদ্যাশক্তি, যিনি সুষুম্না পথে উঠে শিবের সঙ্গে মিলিত হন। অর্থাৎ শিবের স্থান ব্রহ্মতালিতে। আমরা দেখেছি দুর্গা যে কাঠামো, দুর্গা পূজার সময় দেখে দুর্গার মাথার উপরে একটা শিবের প্রতিচিত্র রাখা হয়। কেমন? তাহলে তান্ত্রিক সাধকেরা ওই কুণ্ডলিনী শক্তিকে আদ্যাশক্তির সাথে তুলনা করেছেন এবং কি বলেছেন? সুষুম্না পথে উঠে যখন সাধনা ইড়া পিঙ্গলা আর সুষুম্না মিলে যখন সুষুম্নার কুণ্ডলিনী জাগ্রত হয়ে ওই পথে চলা যখন শুরু করে, সে কোথায় যায়? উঠে শিবের সাথে মিলিত হয়। অর্থাৎ শিবের সাথে, প্রকৃতির সাথে। শিব মানে কি? শিব মানে যা কিছু মঙ্গল, যা কিছু সৎ। শিব কিন্তু ওই একটা পাথরের মূর্তি না, শিব কিন্তু কোনো একটা প্রতিচিত্র না। শিব হচ্ছে সৎ, ন্যায়, পরম ব্রহ্ম। কেমন? তো সেই পরম ব্রহ্মের সাথে মিলন হয়। তো যোগশাস্ত্রে ইড়া পিঙ্গলা হলো প্রস্তুতি, আর সুষুম্না হলো লক্ষ্য। তাহলে আমাদের কর্মের এই কুণ্ডলিনী শক্তি নিয়ে যদি আমাদের এগোতে হয়, তাহলে আমাদের প্রস্তুতি পর্ব কি? ইড়া এবং পিঙ্গলা, এটা নিয়ে প্রস্তুতি। আর লক্ষ্য হচ্ছে সুষুম্না। কেমন লক্ষ্য? যে ইড়া পিঙ্গলাকে সঠিকভাবে প্রবাহিত করে সুষুম্নার সাথে সমন্বয় সাধন করা, তাহলে সাধকের সাধন শক্তি জাগ্রত হবে। এই তিনটির সমন্বয় ছাড়া কোনোভাবে সিদ্ধি সম্ভব না। কেমন? এখন তাহলে আমরা এর যদি সার কথা বলতে চাই, তাহলে কি বলতে পারি? ইড়া হচ্ছে মানসিক শক্তির ধারক, পিঙ্গলা হচ্ছে কর্মশক্তির ধারক, আর সুষুম্না হচ্ছে আত্মিক শক্তির বাহক। তাহলে একটা মানসিক শক্তিকে ধারণ করে, একটা কর্মশক্তিকে ধারণ করে। এই ব্যাখ্যা আগে দিয়েছি, এখন সার কথাটা বলছি। আর সুষুম্না হলো আমাদের আত্মিক শক্তির বাহক। তার মানে সুষুম্না দিয়েই কুণ্ডলিনী শক্তি প্রবাহিত হয়, ঊর্ধ্বমুখী হয়। এই তিনের সমন্বয়ে কুণ্ডলিনীর জাগরণ এবং আত্মজ্ঞান সম্ভব। এখন কথা হলো, এই যে কুণ্ডলিনী জাগরণটা হলো, তাহলে কুলকুণ্ডলিনী জাগরণটা কিভাবে হলো? এটা হলো সাধনার ফল। আমরা এত সময় যে সাধনার কথা বললাম, যে যোগ সাধনার কথা বললাম, যে কর্মের কথা বললাম, এই শরীরকে যে কর্মের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললাম, তার ফল হলো এই কুলকুণ্ডলিনীর জাগরণ। এখন এর কিছু যোগ পদ্ধতি আছে। সে কেমন? একটা হচ্ছে রাজযোগ, কুণ্ডলিনী যোগ, তন্ত্র সাধনা, আরও আছে প্রাণায়াম ও ধ্যান। এর মাধ্যমে এই শক্তি জাগ্রত করা যায়। তাহলে এই যোগগুলো আমাদেরকে বুঝতে হবে। জাগরণের সময় নানা ধরনের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। অনেক সময় দেখেন মানুষ যোগভ্রষ্ট হয়। একজন দেখা যাচ্ছে সারা জীবন খুব সাধননিষ্ঠ মানুষ, ভক্ত মানুষ, খুব একনিষ্ঠভাবে তার সাধন কর্ম পরিচালনা করেন, কিন্তু হঠাৎ করে তার মাথা বিগড়ে গেল, দেখা যাচ্ছে উন্মাদ হয়ে যাচ্ছে, সে আবোল তাবোল বকছে, তাই না? তাহলে এইটা এত সাধারণভাবে করা যাবে না। এই জন্য আমি প্রথমে সাবধান বাণীটা বলে নিয়েছি যে এইটা আদর্শ আচার্যের উপদেশ ছাড়া এই কাজ করা যাবে না। যে আমি ইচ্ছা করলাম আজকে একটু শুনলাম আর আমি এটা শুরু করলাম, এটা প্রকৃত যিনি গুরু, অর্থাৎ যার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, তিনিই কিন্তু গুরু। আমরা যেমন পথে ঘাটে মাঠে মানে দীক্ষা নেওয়ার জন্য পাগল হয়ে যাই, যে বয়স হয়ে যাচ্ছে দীক্ষা নিতে হবে, আর একজনের চাপে বউ বলতেছে তুমি দীক্ষা নাও, হ্যাঁ, স্বামী বলতেছে বউরে চলো দীক্ষা নিই। এই পথে ঘাটে কারোর কাছ থেকে দীক্ষা নেওয়া কিন্তু সেই দীক্ষা বৃথা দীক্ষা হবে। যদি তার সেই গুরুর যদি কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত না হয়, তাহলে তিনি যে দীক্ষা দেবেন, কুলকুণ্ডলিনী জাগ্রত হলে তার মধ্যে যে শক্তি জাগ্রত হয়, ওই শক্তি শিষ্যের মধ্যে প্রবাহিত হয়, এবং সেই হচ্ছে আদর্শ গুরু। ওইরূপ গুরুর নির্দেশনা ছাড়া এই প্রাণায়াম, এই যোগ, এই যে মানসিক আধ্যাত্মিক পরিবর্তনের এই যে ধারা, এই জায়গাটায় কিন্তু শুরু করা যাবে না। শুরু করতে গেলে ওই
জ্ঞানটা আগে অর্জন করে নিতে হবে বা ওই উপদেশটা আগে নিয়ে নিতে হবে। এখানে কি কি ঘটে? শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। আমি ভালো দিকটা যদি বলি, কি হয়? চেতনার বিস্তার হয়, তাই না? তারপরে কি? অতীন্দ্রিয় জ্ঞান, শান্তি ও আনন্দের অভিজ্ঞতা প্রাপ্ত হওয়া যায়। ভয় এবং শারীরিক কষ্টও হতে পারে যদি সঠিক নিয়ন্ত্রণ না থাকে। ভয়টা কি দাঁড়াতে পারে? তার শারীরিক বিকলাঙ্গ দেখা দিতে পারে। কেননা আমাদের যে সূক্ষ্ম নালীগুলো, যে নাড়িগুলো, সমস্ত নাড়ির প্রধানতম 3টে নাড়ি নিয়ে আলোচনা করছি আমরা। সূক্ষ্ম নাড়িগুলোও তো কার্যকরী। তো যদি সঠিকভাবে আমরা এই কাজটা না করতে পারি, তাহলে কোনো না কোনো শিরা উপসেরার পরে যে কোনো সময় একটা ব্যাঘাত ঘটতে পারে। এবং যেটা তান্ত্রিক সাধকেরা যে মন্ত্র দিয়ে, ফু দিয়ে রোগ সেরে দিতেন, সেটা কিন্তু এর ভিতর লুকানো আছে। তারা ওই সাধনায় এমনভাবে সিদ্ধ হতেন যে এই যে আমরা এই যে আজকে কথা বলছি, এর যে বেসিক যে সাউন্ডটা, সেটা হচ্ছে নাদ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। সেই যে সূক্ষ্মতম বেসিক, অর্থাৎ মূল যে বীজ, সেই শব্দের সাথে, অর্থাৎ সেই নির্দিষ্ট তরঙ্গের সাথে আরও বহুবিধ তরঙ্গ সংযুক্ত হয়ে এই কথা হচ্ছে। এবং যারা আজকে শুনছেন, আমি যে তরঙ্গে কথা বলছি, আপনারা সেই তরঙ্গে টিউনড হয়ে আছেন এই মুহূর্তে। তা না হলে আমার কথা শুনতেও পেতেন না, বুঝতেও পারতেন না। কারণ আমি যে তরঙ্গে কথা বলছি, এই তরঙ্গে টিউনড কেন হয়ে আছেন? যে আপনার রিসেপ্টারটা আগের থেকে প্রস্তুত হয়ে আছে যে আমি আজকে এই কুণ্ডলী শক্তির পরে আলোচনা শুনবো। তাহলে এইটা শোনার জন্যে যিনি বলবেন, যিনি যে তরঙ্গ বলবেন, ওই তরঙ্গে কিন্তু আমি এখন টিউনড হয়ে আছি। যেমন কলকাতা থেকে মিডিয়াম ব্যান্ডে একটা ব্রডকাস্ট করা হচ্ছে সংবাদ 555 কিলোহার্টসে। আমি খুলনায় বসে সেই 555 কিলোহার্টসে যখন টিউন করে আমি মিডিয়াম ব্যান্ডে সেই জায়গার মতো যাব, আমি সেই ব্রডকাস্টিং যে প্রচার হচ্ছে যে বিষয়গুলো, আমি বিষয়গুলো শুনতে পারবো, বুঝতে পারবো। তো আমাদের এই শরীর মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ট্রান্সমিটার হচ্ছে আমার এটা মুখ, এবং সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ রিসিভার সেটা হলো আমার এই কান। তাহলে এই রিসিভারে যখন রিসিভ করতে হয়, এই ট্রান্সমিটার দিয়ে যে তরঙ্গে ট্রান্সমিট হচ্ছে, আমি যদি সেই তরঙ্গে আমি টিউনড না হই, তাহলে আমি বুঝতে পারবো না। তা আমাদের সেই জায়গাটা যদি আমরা না যেতে পারি, তখনই আমার শারীরিক কষ্ট হতে পারে, আমার শারীরিক বিভিন্ন রকমের অসঙ্গতি দেখা দিতে পারে, বিকলাঙ্গতা দেখা দিতে পারে, বাকরহিত হয়ে যেতে পারে, জিহ্বা অসাড় হয়ে যেতে পারে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং অতি সতর্কতার সাথে আমাদের এই পথে এগোতে হবে। আমাদের গীতায়, ভাগবতে, আমি একটা শ্লোক বলি। এটা হচ্ছে ভাগবতের 11 অধ্যায়ের 15তম মণ্ডলের 19তম শ্লোক। সেখানে বলা হচ্ছে, সুপ্তা শুদ্ধ স্বরূপা বা কুণ্ডলিনী শততং শরীরে উত্থিতা বা যোগিনাং চেতসা স্থিরতা দদাতি। অর্থটা হলো, দেহে, দেখেন ভাগবতের কথা, দেহে কুণ্ডলিনী শক্তি সুপ্ত অবস্থায় থাকলেও যোগীদের চেতনার দ্বারা জাগ্রত হলে তা চেতনাকে স্থিরতা ও উচ্চতর অবস্থা দান করে। এখানেও দেখেন সেই স্থিরতা, সেই সুপ্ত কুণ্ডলিনী শক্তিকে সুপ্ত অবস্থায় থাকলেও যোগীদের দ্বারা, অর্থাৎ যারা যোগ সাধনা করছে, যোগী, যোগ সাধনা মানে কি? যোগ মানে যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? সেই পরম দ্বৈতের সাথে যুক্ত হওয়া, পরমেশ্বরের সাথে যুক্ত হওয়া। এই যুক্ত হওয়ার যে প্রচেষ্টা, যে বিধান, এটাই হচ্ছে যোগ সাধনা। তো এই যারা এই চেতনার দ্বারা এই শক্তিকে জাগ্রত করেন, আর যদি সেখানে জাগ্রত হয়, তাহলে একটা স্থিরতা আসে, অন্তরের একটা স্থিরতা আসে এবং উচ্চতর একটা অবস্থা দান করে। এটা ভাগবত কিন্তু আমাদেরকে বলছেন, ভাগবত শাস্ত্র। এই শক্তির তাৎপর্য কি? এটি আত্মজ্ঞান এবং মোক্ষ লাভের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। একে অনেক সময় দেবী বা আদ্যাশক্তি রূপে কল্পনা করা হয়। এটি ব্রহ্মতত্ত্বের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে।
আমি কিন্তু সার কথাটা এখন বলে আসছি, এত সময় যত আলোচনা করলাম তার সার কথাটা। তাহলে কি করে ব্রহ্মতত্ত্বের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে? এই কুলকুণ্ডলিনী শক্তি হলো আমাদের দেহে নিহিত এক গূঢ় আধ্যাত্মিক শক্তি, যা সঠিক সাধনা এবং নিয়মের মাধ্যমে জাগ্রত করে আত্মবিকাশ ও চূড়ান্ত চেতনাজ্ঞান লাভ করা সম্ভব। তবে এটি একটি গুরুগম্ভীর বিষয় এবং অভিজ্ঞ গুরু ছাড়া এই সাধনা শুরু করা ঝুঁকিপূর্ণ হতে পারে, যে সাবধানবাণী আমি শুরুতেই বলে নিয়েছিলাম। এখন তাহলে উপায় কি? আমাদের উপায় হচ্ছে একমাত্র গুরু উপদেশ। অনেক সময় গুরু কৃপায় শক্তি জাগে, যদি সেই রকমের শক্তিশালী গুরু হন, তিনি যদি তার সাধন শক্তি শিষ্যের মধ্যে প্রবাহিত করতে চান, তার স্পর্শ দিয়ে, শুধু তার স্পর্শ দিয়ে শিষ্যের মধ্যে এই শক্তি প্রবাহিত করতে পারে। এই গুরু উপদেশ, গুরুর স্পর্শ ভক্তের মধ্যে অর্থাৎ শিষ্যের মধ্যে মানসিক প্রস্তুতি তৈরি করে দেয়। গভীর ভক্তি আত্মনিবেদনের পথ উন্মুক্ত করে দেয়। তাহলে আমাদের উপায় কি? সঠিক গুরু উপদেশ, অর্থাৎ সঠিক আচার্যের কাছ থেকে এই উপদেশ নিয়ে আমাদের এই সাধনায় ব্রতী হতে হবে। কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়া আছে, এগুলোকে বলা হয়েছে মহাবন্ধ, মূল বন্ধ, উদ্যান আর জলন্ধর শক্তিচালনী মুদ্রা, অর্থাৎ কুণ্ডলিনী সঞ্চালনার গূঢ় যোগ মুদ্রা, সুষুম্না নাড়ির উন্মোচন, এটা হলো শক্তিচালনী মুদ্রা। আর মহাবন্ধ হলো মূল বন্ধ, মূলাধারের যে বন্ধন, উদ্যান জালন্ধর। যখন কুণ্ডলিনী সুষুম্না পথে উঠে সাধক তীব্র তাপ অনুভূত হয়, আলো এবং কম্পনের অনুভব হয়। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এখানে আপনি সাধন করছি, কিছুই তো পাচ্ছি না, কিছুই হচ্ছে না, কিন্তু যদি কখনো কোনো একটা মুহূর্তে আপনার মধ্যে এই শক্তির উন্মোচন হয়, এই নাড়ি যদি সক্রিয় হয়, তখন তীব্র একটা তাপ শরীরের মধ্যে অনুভূত হবে, আলোর দর্শন হবে এবং শরীরে একটা কম্পন অনুভূত হবে। এগুলো কিন্তু আসবে যখন সহস্রার চক্রে পৌঁছায়, অর্থাৎ মস্তিষ্কের চূড়ায় যখন পৌঁছায়, তখন সাধক আত্মজ্ঞান লাভ করেন, আমি তুমি বোধ লুপ্ত হয়ে যায়, অর্থাৎ তিনি তখন ব্রহ্মানন্দে অবগাহন করেন। বিষয়টা কেমন হয় দেখেন, আমরা নাটক সিনেমায় দেখি যে নায়ক নায়িকা একে অপরের জন্য খুব উদ্গ্রীব হয়ে আছে। নায়ক চাচ্ছে নায়িকাকে পেতে, নায়িকা চাচ্ছে নায়ককে পেতে। এখন দুজন ছুটছে, যখন কাছাকাছি পৌঁছে যায়, তখন আনন্দে পিছনের ছোটার জন্য যে শারীরিক শ্রম গেছে, পায়ে পাথরের খোঁচা লেগেছে, কেটে রক্তাক্ত হচ্ছে, সব কিছু সে ভুলে যাচ্ছে, কেননা একটু পরে সে তার লর্ডকে অর্থাৎ তার হিরোকে সে কাছে পেয়ে যাচ্ছে। তো সাধক যখন তার সাধন জগতের ওই একটা স্তরে এসে পৌঁছান, তখন তার বিগত জীবনের সমস্ত যন্ত্রণা তিনি ভুলে যান, তিনি একটা অন্যরকম আনন্দে অবগাহন করেন। এবং দেখেন, যখন নায়কের সঙ্গে মিলন হলো, তখন একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরছে, মনে হচ্ছে যেন এই দুইয়ের মধ্যে আর কোনো পৃথক কোনো সত্তা নেই, দুটো মিলে যেন একাকার হয়ে যাচ্ছে। তো যখন সাধক এই সাধন পদ্ধতির মধ্য দিয়ে এই কুণ্ডলিনী শক্তিকে নিয়ে সহস্রে পৌঁছান, তখন তিনি এই ব্রহ্মানন্দে অবগাহন করেন। ওইরূপ আনন্দের রূপক একটা উদাহরণ আমি দিলাম। অর্থাৎ সাধারণভাবে আমাদের মানব জীবনে যে আনন্দটা আমরা উপলব্ধি করতে পারি, সাধক যখন সেই পরম ব্রহ্মের সেই সহস্রে পৌঁছে যান, তখন তিনি ব্রহ্মানন্দে অবগাহন করেন। এটা হচ্ছে মূল বিষয়। এখন কথা হলো মহাবন্ধ। আমি বলেছি এখানে কয়েকটা মহা যোগ বন্ধন হচ্ছে বন্ধন, অর্থাৎ কি বন্ধন?
সর্বশ্রেষ্ঠ গ্রন্থি গ্রন্থি গিট, বন্ধন মানে হচ্ছে গিট। এটি তিনটি প্রধান বন্ধ আছে, মূল বন্ধ, উদিয়ান এবং জালন্ধর, একসাথে প্রয়োগের নাম। এটি একটি শক্তিশালী যোগক ক্রিয়া যা শরীর, প্রাণ ও চেতনার গভীর নিয়ন্ত্রণ ঘটায়। এই তিনটে বন্ধন। তাহলে মূল বন্ধনটা কি? অর্থ হলো মূল মানে হচ্ছে মূলাধার, পেরিনিয়াম অঞ্চল, ওই যে লিঙ্গমূল, মূত্রনালী বা গর্ভদ্বারের, পুরুষের ক্ষেত্রে আনাস আর যোনিমূল, কেমন এই অঞ্চলের মধ্যবর্তী স্থানটা, এই স্থানটার পেশিগুলিকে চেপে ধরা, ওই যে বন্ধ, মূল বন্ধন বললাম না, বন্ধন তার মানে কি, ওইটাকে আবার যোগীর ভাষায় বলে অশ্বিনী মুদ্রা, যেটা অর্থাৎ আপনার রেকটাম এবং লিঙ্গ মূলটাকে ভিতর দিকে চেপে ধরা, টেনে আনা। দেখেন এটা আমরা কিন্তু অনেক সময় এটা করি, কেমন এই যে পেশিটাকে চেপে ধরা, এটাকে বলে মূলবন্ধ। অর্থাৎ সাধককে যখন মূলাধারে ঘুমন্ত কুলকুণ্ডলিনী শক্তিকে হিট করতে হবে, আঘাত করতে হবে, অর্থাৎ তাকে জাগ্রত করার জন্য প্রচেষ্টা করতে হবে, তখন ওই মূলবন্ধ ওখানে ওই যে পেশিগুলিকে সংকোচন করতে হবে, টান দিতে হবে ভিতরের দিকে। এর প্রভাবটা কি হয়? কুলকুণ্ডলিনী জাগরণে সহায়তা করে, মূত্র ও যৌন শক্তির অপচয় রোধ করে, মূলাধার চক্র সক্রিয় হয়। দেখেন প্রভাবটা কেমন, যখন আপনি আপনার ওই পেশিগুলোকে সংকোচন করতেছেন, এটা সহায়তা করতেছে আমার ওই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার জন্যে। কি করতেছে? আমার মূত্র ও যৌন শক্তির অপচয় রোধ করতেছে, অর্থাৎ যৌন শক্তিকে দমন করতেছে ওই টানে, কেমন। আর কি হলো? মূলাধার চক্র সক্রিয় হলো। এটা হচ্ছে মূল বন্ধন। আরেকটা কি বললাম? উদিয়ান বন্ধন, কেমন। এটার অর্থ হচ্ছে উঠিয়ে আনা। উদিয়ান প্রাণ শক্তিকে উপরের দিকে ওঠানো, অর্থাৎ ওইখানে যখন প্রথম ওই মূল বন্ধে যখন হিটটা পড়লো, আঘাতটা লাগলো, তখন আস্তে উদিয়ান হলো, উঠলো, উপরের দিকে উঠছে, কেমন ওই সুষমা দিয়ে। এটার পদ্ধতিটা কেমন? এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। শ্বাস সম্পূর্ণরূপে ত্যাগ করে, খেয়াল করেন, পেটটাকে ভিতরের দিকে ও উপরে টেনে ধরা। আপনি কিভাবে আপনার রেকটাম এবং ওই মূত্রদ্বার, গুহ্যদ্বার, সহজ করে বলি, ভিতরের দিকে টানবেন। টানতে গেলে শ্বাস সম্পূর্ণরূপে ত্যাগ করে পেট, তলপেট সহ ভিতরের দিকে টান দিতে হয়। প্রত্যেকে এখনই বসে করে দেখেন, ওই টানটা দিতে গেলে এই টানটা লাগে, কেমন। এইটা টেনে ধরা হচ্ছে পদ্ধতি। এইটা করলেই ওই উদিয়ানটা হয়, মূল বন্ধন হয়, উদিয়ানটা ঘটে, কেমন। এটার কি প্রভাব? এটার প্রভাবটা হলো যে যখন আমি ওই মূলাধার থেকে টেনে তুলে আনছি, তখন পরে যে স্বাধিষ্ঠান থেকে উঠে এর প্রভাবটা পড়ে যে মণিপুরে, নাভিমূলে এবং অনাহত চক্রে, কেমন। অর্থাৎ এই জায়গাটা তখন উত্তেজিত হয়ে ওঠে। তার কারণ যে ওই শক্তি মূলাধার থেকে উদিয়ান হয়ে স্বাধিষ্ঠান পার করে মণিপুর এবং অনাহত চক্রে যখন আসলো, মণিপুর এবং অনাহত চক্র ঘুমন্ত ছিল, সেই ঘুমন্ত জায়গার মধ্যে একটা শক্তি প্রবেশ করেছে, তখন সে উত্তেজিত হয়ে ওঠে। তখন কি হয়? তখন যে জীর্ণ শক্তি, যে ঘুমন্ত শক্তি, যে অচল শক্তি, কেমন, সেই শক্তি তখন বৃদ্ধি হয়। আর কি হয়? কুলকুণ্ডলিনী উত্তোলনে সহায়তা হয়, কেমন। এটা আমরা বোঝা যাচ্ছে তো। এরপরে কি হয়? জালন্ধর বন্ধ, অর্থাৎ মানে এই যে বিশুদ্ধ চক্র বলি যেটাকে, এই গলা বা ঘাড়, এটার বন্ধনটা। এই পদ্ধতি হলো গলা নিচু করে কণ্ঠকূপ মানে থাইরয়েড অঞ্চলে চেপে ধরা। এটা আমরা সকালে এই এক্সারসাইজটা করি। ঠিক এই দেখেন, এই যে এইভাবে চেপে ধরা, কেমন, মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু এইভাবে চেপে ধরা, কেমন। এটার একটা প্রভাব আছে। এটার প্রভাবটা কি হয়? এই যে জ্ঞানেন্দ্রিয়গুলির সংযম ঘটে যখন ওই মানে পরপর যখন ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াগুলো করে এসে আপনি যখন এইভাবে চেপে ধরবেন, তখন কি হয়? আমাদের
জ্ঞানেন্দ্রিয়গুলো এইগুলোর একটা সংযম ঘটে। অজস্র নারীর গতিপথ তখন নিয়ন্ত্রিত হয়। আমাদের শরীরে তো অজস্র শিরা উপশিরা, এই অজস্র শিরা উপশিরার মধ্যে হচ্ছে তিনটি প্রধানতম, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ওই তিনটিকে কেন্দ্র করে ওই তিনটির সহায়তায় যখন আমরা এই কাজগুলো করি তখন সকল নারী, সকল শরীরের শিরা উপশিরাগুলো তখন নিয়ন্ত্রিত হয়। এইটা হচ্ছে সাধকের তখন ঘটে। তারপরে হচ্ছে মহাবন্ধ। এই মহাবন্ধটা কীভাবে কাজ করে? এই তিনটি বন্ধন যখন একসাথে প্রয়োগ করলে শরীরের তলদেশ থেকে মস্তিষ্ক পর্যন্ত একটানা শক্তিপথ তৈরি হয়, অর্থাৎ মেরুদণ্ড সরল হয়। এটা বসার একটা সহজিয়া আসন আছে, যে পায়ের গোড়ালি, যে কোনো এক পায়ের গোড়ালিকে পাঞ্চি বলে, এটা মূলাধারের সঙ্গে টাচ করায় আরেকটা পাত পরে উঠা দিলে এটাতে অটোমেটিক শরীর মেরুদণ্ড সোজা হয়ে যায়। তখন যদি আমার ওই গুচ্ছদ্বার, মূত্রদ্বার, ওই যে মূলাটাকে টান দিয়ে আমি নাড়ি শ্বাসটা ছেড়ে দিয়ে করি আমি, কেমন? তাহলে একসাথে এটা যখন প্রয়োগ করা হয় তখন শরীরের তলদেশ থেকে, অর্থাৎ নিচের দিকেই তো কাজটা করলাম, তলদেশ থেকে মস্তিষ্ক পর্যন্ত একটা টানা শক্তির পথ তৈরি হয়ে যায়। কেমন? তাহলে এটিই হচ্ছে কুণ্ডলিনীর সুষুম্না পথে গমন ঘটে। যখন সেই সোজা স্ট্রেইট পথ তৈরি হবে, অর্থাৎ সেই আমার সহস্রার পর্যন্ত মূলাধার থেকে, তখন কুণ্ডলিনীর এই শক্তি এই সুষুম্না পথে গমন ঘটে, এর আগ পর্যন্ত হয় না। এই জন্যে প্রাণায়াম, ধ্যান এবং মুদ্রায় এই অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত উপযোগী। কেমন? আমরা এখন এই যে নারী শোধন যেটা বলছিলাম, কেমন? নারী শুদ্ধি আগে বলেছি, এটা নারী শোধন, চেতনা জাগরণ, বন্ধাত্ম দূরীকরণ ও মস্তিষ্কের সচেতনতা বৃদ্ধি ঘটে। যখন এই অবস্থাটা হয়, যখন একটা স্ট্রেট শক্তিপথ তৈরি হয়, তখন চেতনার জাগরণ হয়, বন্ধাত্ম দূরীকরণ হয়, মস্তিষ্কের সচেতনতা বৃদ্ধি ঘটে। কেমন? এরপরে আছে শক্তিচালিনী মুদ্রা, আরও মুদ্রা। এইটা যদি আলোচনা করে শেষ করা যাবে না। আমার তো মনে হচ্ছে 1 ঘন্টার বেশি হয়ে গেছে। শক্তিচালিনী মুদ্রাটা কেমন? শক্তিকে চালনা করা, অর্থাৎ কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে উপরের দিকে চালিত করা, এটা হচ্ছে শক্তিচালিনী মুদ্রা। এটার পদ্ধতিটা কি? একাধিক উপাংশে গঠিত, যা বিভিন্ন গ্রন্থ ও গুরুশ্রিত পরম্পরায় ভিন্ন ভিন্নভাবে শিখে তারপরে এই চালনা শিখতে হবে। কেমন? তার আগে এটা করা যাবে না। এখানেও আবার বারবার এই মানে এক একটা স্তর আলোচনার পরে বারবার এখানে এই নিষেধাজ্ঞা, এই সাবধান বাণীটা দেওয়া হচ্ছে। কেমন? এখন কথা হলো মূল বন্ধ, উদীয়মান বন্ধ, জালনদার একসাথে প্রয়োগ হয়, এটা আমরা বুঝলাম। নাভির নিচে একটি বিশেষ স্থান, মূলাধারে মনসংযোগ স্থাপন করতে হয়, এটা বুঝলাম। তারপরে কোমর দুলানো বা মৃদু আন্দোলনের মাধ্যমে শক্তিকে চালিত করা হয়, এবং এ সময় মৃদু আন্দোলন হয়, ওই যে একটা কম্পন তৈরি হয়, এটা বলেছি আমি। অনেক সময় নাভি থেকে নিচে একটি কল্পনালোক তৈরি করে কুণ্ডলিনীকে ওঠানোর প্রয়াস করা হয়। এইখানে একটা ঘটনা আছে। যখন বাল্মীকি মুনি অর্থাৎ রত্নাকর দস্যু যখন নারদ মুনি কর্তৃক আশীর্বাদ পুষ্ট হয়ে রাম নাম জপার অধিকারী হলেন, তখন তিনি সরাসরি ভুরুযুগলে মনসংযোগ করে নাম করছিলেন। তখন দৈববাণী হলো, হবে না, তোমাকে মূলাধার থেকে আসতে হবে। তখন তিনি প্রথমে মূলাধারে মনসংযোগ করলেন, অর্থাৎ সমস্ত প্রক্রিয়া যেভাবে আমরা আলোচনা করেছি এগুলো করে মূলাধার থেকে যখন কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে স্বাধিষ্ঠান পার হয়ে যখন উনি মণিপুরে এলেন, কেমন? এই যে নাভি আর স্বাধিষ্ঠান, নাভিটাকে মণিপুর বলা হয়, তখন তার মধ্যে এমন একটা কল্পনালোক তৈরি হয়েছে, অর্থাৎ নাভি যে নারী, এটা হচ্ছে মাতৃ সংযোগ থাকে, মায়ের সাথে নারীর সংযোগ থাকে। তো ওই জায়গায় যখন সাধক এসে যায় তখন সে মনে করে আমি মাতৃ করে আছি। তা মাতৃ করে যে শিশু থাকে
তখন তার বাহ্যিক অন্য কোনো চেতনা চিন্তা তার থাকে না, তখন সে থাকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ আরামদায়ক একটা অবস্থায়। তো সাধক যখন ওইখানে পৌঁছে তখন সে ওই আনন্দলোকে পৌঁছে যায়। তখন তার মধ্যে বিভিন্ন রকম কল্পনালোক তৈরি হয়। কেমন? এই কল্পনালোক তৈরি হলে অনেক সময় সাধক আর উঠতে চায় না। তাই বাল্মীকি তখন বলছেন, আমি আর কোথাও যাব না, আমি এখানে মহা আনন্দে আছি। তখন দৈববাণী হচ্ছে, না, হবে না, তোমাকে আরও উঠতে হবে। তো এখানে এই জায়গায় পৌঁছালে সাধকের বিভিন্ন রকম কল্পনা লোকে সে আনন্দ উপভোগ করতে থাকে এবং তখন তার আবার ওঠার প্রয়াস পেতে হয় এবং তাকে উঠতে হয়। এর ফলাফলটা কি হয়? কুণ্ডলিনী উত্তোলনের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়, মূলোৎপত্তি চক্র অর্থাৎ মূলাধার থেকে ঊর্ধ্বগমন হয়, পরিণামে ধ্যান ও সমাধি অবস্থা লাভ হয়। আমি আর বেশি বলতে পারতেছি না, আমি এখন শেষ করে দেব। আমাদের বিভিন্ন রেফারেন্স আছে, আমাদের গীতার কিছু রেফারেন্স আছে এই কুলকুণ্ডলিনী শক্তি নিয়ে, আমাদের কিছু বৈজ্ঞানিক রেফারেন্স আছে, নিউরো সায়েন্সের কিছু রেফারেন্স আছে। আমি সেখান থেকে সংক্ষেপে একটু বলে আমি শেষ করব। এই যে কুণ্ডলিনী ও নিউরো সায়েন্স, এখানে একটু তুলনামূলক আলোচনা করি। কুণ্ডলিনী হলো মানব শরীরের সুপ্ত অবস্থায় থাকা চেতনার একটা নিগূঢ় শক্তি। এই শক্তি জাগ্রত হলে সাধক ধীরে ধীরে সর্বোচ্চ চেতনায় উত্তীর্ণ হন। এটা হচ্ছে আধ্যাত্মিক দিকটা। আর বিজ্ঞানের দৃষ্টিতে বলা হচ্ছে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র অর্থাৎ এনার্জি সেন্টার যেটা বলে, কেমন? স্পাইনাল পাথওয়ে, ওই যে আমরা সুষুম্না নাড়ি বললাম না যে পথ তৈরি হয়, এখানে বলা হচ্ছে স্পাইনাল পাথওয়ে অর্থাৎ সুষুম্না ইড়া পিঙ্গলার সমন্বিত যে রূপটা, এটাকে নিয়ে আধুনিক নিউরোসায়েন্স গবেষণা শুরু হয়েছে। নিউরোসায়েন্স এবং মাইন্ডফুলনেস স্টাডিতে দেখা গেছে যে ধ্যান, মনসংযম ও বিশেষ শ্বাস প্রশ্বাস পদ্ধতিতে মস্তিষ্ক সক্রিয় হয়। এটা আমাদের বিজ্ঞান এখন প্রমাণ করেছে। অনেক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এই নিউরোসায়েন্স নিয়ে যারা গবেষণা করেন তারা এভাবে কিন্তু অনেক রোগীকে চিকিৎসা দিয়ে থাকেন। কেমন? আত্মচেতনা, কোয়ান্টাম ফিজিক্স, যেটা কোয়ান্টাম ফিজিক্স সর্বব্যাপী অপরিবর্তনীয়, মানে আত্মা সর্বব্যাপী অপরিবর্তনীয় অজন্মা ও অবিনাশী। এই আত্মাই ব্রহ্ম, যার সঙ্গে ব্যক্তি চেতনার মিলন ঘটলেই মুক্তি। এটা আমরা গীতাতে 2য় অধ্যায়ের অনেকগুলো শ্লোকে আমরা পরপর এগুলো পেয়ে যাই। এখানে আধুনিক কোয়ান্টাম ফিজিক্স কি বলছে? এখানে মানে কোয়ান্টাম ফিজিক্স বলছে হচ্ছে কনসাসনেস, তাই না? সে কি বলছে দেখেন, পদার্থ বস্তু নয়, পদার্থকে বস্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে এনার্জি ফিল্ড। একটা পদার্থকে যদি আমি ভাঙতে অণু পরমাণু, তারপরে যদি তাকে ভাঙি, সেখানে দেখা যায় যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটন নির্দিষ্ট অরবিটে ঘুরছে। তার মানে কি? তো সেই জায়গাটাই এনার্জি ফিল্ড, সেই জায়গাটাই শক্তি নিহিত রয়েছে। তো এখানে আমাদের বৈজ্ঞানিক পর্যবেক্ষকরা এই বাস্তবতাকে নির্ধারণ করে একে বলছেন অবজারভার ইফেক্ট। চেতনা ও পদার্থ এক সূত্রে গাঁথা, কেননা পদার্থ বস্তু, কেমন ভৌতিক যে বস্তু, তার মধ্যেই চেতনা লুকানো রয়েছে। তাই বলছেন চেতনা ও পদার্থ এক সূত্রে গাঁথা। এই ধরনের অনেক বিজ্ঞানী, যেমন ভারতীয় বিজ্ঞানী অমিত গোস্বামী, ডেভিড বোম ইত্যাদি, এরা এগুলোকে প্রকাশ করেছেন, বলেছেন। তারপরে কি বলা হয়েছে? ব্রহ্ম আত্মা, কেমন, ও চেতনাই সব কিছুর ভিত্তি। এই দর্শন কোয়ান্টাম সচেতনতার ধারণার খুব কাছাকাছি, কনসাসনেসের। মায়াতত্ত্ব পদার্থ বিজ্ঞানের যে আপেক্ষিকতা, এই জগৎ মায়া, যা আছে অথচ আবার নেই। শঙ্করাচার্য খুব স্পষ্ট করে এই কথা বলেছেন যে এই জগৎ মিথ্যা, তাই না? ব্রহ্ম সত্য উনি বলেছেন। আবার বলছেন সর্বং খল্লিদং ব্রহ্ম, আবার বলছেন একম মেব দ্বিতীয়ম। বিষয়টা হচ্ছে যা পরিবর্তনশীল, যা বস্তুরূপে ধরা দেয়, তা কিন্তু ব্রহ্মতত্ত্ব নয়, তা কিন্তু ব্রহ্ম নয়। আমার এই যে গীতাখানা,
কেমন? এটা একদিন নষ্ট হয়ে যাবে, এটা থাকবে না। আমার এই যে মোবাইলটায় কথা বলছে এটা থাকবে না, এটা একদিন নষ্ট হয়ে যাবে। তার মানে এগুলো পরিবর্তনশীল, এগুলো বস্তু, কিন্তু ব্রহ্মতত্ত্ব তা নয়। কেমন? ব্রহ্মতত্ত্ব হচ্ছে এর ঊর্ধ্বের একটা সত্তা, একটা চৈতন্য সত্তা, চেতন শক্তি। তারপরে এই যে আইনস্টাইন কি বলছেন, স্থান কাল ভর সবই আপেক্ষিক। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই মাপার পদ্ধতি, মানে পরিমাপ করার যে পদ্ধতি, এটাই নির্ধারণ করে দেয় যে বাস্তবতাটা কেমন। এটা 1 কেজি না 2 কেজি, এটা 1 বর্গ ফুট না 2 বর্গ ফুট, এগুলো ওই পরিমাপ করার পদ্ধতি নির্ধারণ করে দেয় কোনটা কি। তার মানে কি? তাহলে এই স্থান কাল ভার অর্থাৎ ভৌতিক যা কিছু সব কিছু আপেক্ষিক। জগৎ পরিবর্তনশীল, ব্রহ্ম অপরিবর্তনীয়। ধারণা আপেক্ষিকতার সঙ্গে চমৎকারভাবে মিলে যায়। আধুনিক মেডিকেল সায়েন্স কি বলছে? ধ্যান ও প্রাণায়াম স্নায়ুতন্ত্রের ভারসাম্য আনে, সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, ইমিউন সিস্টেম উন্নত করে, স্পন্দন হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এগুলো পরীক্ষিত, এগুলো এই ধ্যান মেডিটেশন এগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তারপর হার্টবিটকে নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা মানে নিজেরা পরীক্ষা করলেও বুঝতে পারি আর কি। তো সুতরাং আমাদের এই, আমি শেষ কথা বলে আমি এখন শেষ করব, আমাদের এই যে সনাতন দর্শন বা যোগশাস্ত্র বিজ্ঞান বিরোধী নয়, বরং বিজ্ঞান অনুগত ও অনেক ক্ষেত্রে বিজ্ঞান থেকেও অগ্রগতি। আজকের বিজ্ঞান যে এখানে পৌঁছেছে তার থেকেও অগ্রগামী ছিল আমাদের এই যোগশাস্ত্র, আমাদের এই দর্শন। সনাতন দর্শন ও যোগশাস্ত্র আধ্যাত্মিক জ্ঞানের এক গভীর স্তরে পৌঁছে তা প্রকাশ করেছিল, যা আজকের আধুনিক বিজ্ঞান সেখানে পৌঁছাতে পারেনি। আধুনিক বিজ্ঞান আজকে যে কথা বলছে আমাদের এই সনাতনী দর্শন এবং যোগশাস্ত্রের প্রতিধ্বনি মাত্র। যদি প্রতিধ্বনি কেউ বলতে না চান তাহলে বলবেন অনুধ্বনি। কিন্তু নূতন করে কিছু বলার মতো জ্ঞানের অধিকারী আজকের বিজ্ঞান হয়নি। যা কিছু ছিল আমাদের বেদান্তে, যা কিছু ছিল আমাদের যোগশাস্ত্রে, যা কিছু আছে আমাদের আধ্যাত্মিকতায়, তারই প্রতিধ্বনিত হচ্ছে আজকের বিজ্ঞানের ভাষায়। সকলেই সুখী হন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম, হরি ওম, হরি ওম। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।